فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر প্রশ্ন করেছেন, আমার স্ত্রী বাপের বাড়িতে বেড়াতে গেলে আমি বলেছি 3 দিনের বেশি থাকা যাবে না। সে প্রশ্ন করে 3 দিনের বেশি থাকা যাবে না, এটা কোন হাদিসে আছে? আসলে 3 দিনের বেশি থাকা যাবে না কোনো হাদিসে নেই, এটা কিন্তু সত্য কথা। আপনার স্ত্রী বাপের বাড়ি গেলে দুইজনের মধ্যে এটা হচ্ছে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, সমন্বয়ের ব্যাপার। এটাতে বাড়াবাড়ি করে উনিও হাদিস দেখাতে যাবেন না, আর আপনিও হাদিস আছে বলবেন না। বরং স্বামী বা স্ত্রীর বাড়িতে স্বামীর বাড়িতে বেড়াতে গেলে, বাপের বাড়িতে বেড়াতে গেলে সে বেশি দিন থাকতে পারবে। যিনি বলেছেন, কেউ কেউ বলে 3 দিন বেশি, 3 দিনের পরে গেলে তাকে খাবার নিয়ে যেতে হবে, এই জাতীয়। এটা হচ্ছে যদি তাকে স্বামী তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয় যে কিছুদিন থাকো, তার আর্থিক সাশ্রয়, তাহলে বাবার উপর ক্ষতিকর প্রভাব পড়ে, তখন একটা মাসালা আসবে যে কেন বাপের বাড়িতে তার কষ্ট দেওয়া হচ্ছে। কিন্তু একজন মানুষ তার আনন্দের ভিত্তিতে এক বাড়িতে বেশি বেড়াইতে পারে, এতে কোনো নিষেধ নেই, শরীয়তেও নিষেধ নেই। 3 দিন দেয়াফা করতে বাধ্য, এটা বলা হয়েছে। কিন্তু এখানে তো বাপের বাড়িতে দেয়াফা নয়, বাপের তার হক এটা, এবং তার সেখানে থাকাটা তার এটা সেলা রেহমির অন্তর্ভুক্ত, এবং সন্তানের প্রতি তার বাবার দায়িত্ব, এবং বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব, এবং একজন ফুপুর প্রতি তার তার বাতিজার দায়িত্ব। তো সেগুলোকে খারাপভাবে এইভাবে কঠিন করে নেওয়া যায় 3 দিনের বেশি থাকতে পারবে না, এটা আসলে শরঈ কোনো মত নয়, এটা হচ্ছে ব্যক্তিগত মত। মানুষ তার বাপের বাড়িতে থাকতে পছন্দ করে। একটু চিন্তা করে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা 1 মাস তার বাপের বাড়িতে ছিলেন। রাসূল কি তার জন্য খাবার পাঠিয়েছেন? না। তাহলে এই জাতীয় কথাবার্তা কেন বলে যারা 3 দিনের বেশি থাকতে পারবে না? 3 দিনের বেশি থাকতে পারবে, 3 দিনের কমও থাকতে পারবে, গিয়ে চলে আসতে পারবে। একজন মানুষের যখন পরিবার হয়ে যায়, তখন সে বাপের বাড়ি যাওয়ার সময় পায় না। চিন্তা করো যে আমার নিজেরই এখন সময় যাচ্ছে। তখন আপনি প্রথম মেয়েরা একটু বাপের বাড়ি যেতে চায়, তাদের আগ্রহ বেশি থাকে, এবং তারা বাপ মায়ের প্রতি একটু টান থাকে, যেতে চায়, দেখতে চায়। তাদেরকে সেভাবে যেতে দিবেন। পরে তারা নিজেরাই যাবে না, যখন সন্তান সন্ততি হবে, অথবা স্বামীর প্রতি টান থাকবে, তখন সে স্বামীকে রেখে একা যেতে চাইবে না। সুতরাং নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করুন, সময় নির্ধারণ করে দিবেন না। 3 দিনের বেশি থাকতে যাবে না, এটা বলেন না। 3 দিনের বেশিও থাকতে পারবে। হ্যাঁ, 3 দিনের বেশি দিয়াফতের মাসালা এটা নয়। এখানে বাপের বাড়িতে 3 দিনের মাসালা মেহমানদারির মাসালা নয়, এটা একটা ভুল মাসালা। বাপের বাড়িতে একজন মানুষ যতক্ষণই থাকতে পারবে, কারণ সে সেই বাড়ির লোকই ছিল। বিয়ের পরে হ্যাঁ, এখন বলতে পারেন যে স্বামীর কথা শুনতে বাধ্য কিনা। হ্যাঁ, স্বামী যদি কোনো বাবার বাবার বিয়ের আগ পর্যন্ত বাবার কর্তৃত্ব থাকে, বিয়ের পরে স্বামীর কর্তৃত্ব চলে আসে। এই জন্য স্বামী যদি বলে 3 দিনের বেশি থাকতে পারবে না, বলো 1 দিনের বেশি থাকতে পারবে না, স্ত্রীর জন্য কর্তব্য হচ্ছে এই এই নীতি পালন করা, এই নির্দেশ পালন করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে স্বামীকে সিজদা করার অনুমতি দিতাম। এর অর্থ হচ্ছে স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর ঘর থেকে বের হওয়া জায়েজ নাই কোনোভাবেই। তো এবং কোথাও যাওয়া জায়েজ নাই। এবং তিনি যদি বলেছেন 3 দিন, তাহলে আপনাকে 3 দিনই থাকতে হবে। তো 2 দিন 2 দিন, 1 দিন 1 দিন, একবার দেখে চলে আসবা, তো এরকম করতে হবে। অর্থাৎ আপনার দায়িত্ব কর্তব্য আপনার স্বামীর উপর আসছে, স্বামী যা বলে তাই আপনাকে শুনতে হবে। এটা বিধান, যতক্ষণ শরিয়া বিরোধী না হবে। এখানে শরিয়া বিরোধী কিছু নেই, আপনাকে যেতে দিয়েছে আলহামদুলিল্লাহ। যদি আপনাকে বলতো যে তোমার বাপ মার সাথে কথা বলতে পারবে না, তাহলে গুনার কথা বলছে এটা তিনি। হ্যাঁ, তিনি গুনার কাজ করতেন, বাপ মার কাছে বাড়িতে যেতে পারবেন না, তিনিও গুনার কথা বলতেন, যাইতে দিতে হবে, তাকে দেখা করতে দিতে হবে। কিন্তু আপনি যে 3 দিনের বেশি থাকার ব্যাপারটা বলেছেন, 3 দিন বা 4 দিন বা যতদিনই হোক, স্বামী যা বলবে তাই আপনাকে মানতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। এখানে স্বামীর কথা শুনে আপনাকে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী যখন আল্লাহর কথা শুনবে, স্বামীর কথা শুনবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং সওম পালন করবে, তাহলে তাকে বলা হবে যে কোন দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। সুতরাং একজন নারীর জন্য স্বামীর কথা শোনা বাধ্যতামূলক। স্বামীর নির্দেশ তাকে মেনে চলতে হবে। 3 দিন বললে 3 দিন মানতে হবে। কিন্তু 3 দিনের বেশি থাকা যাবে না এমন কোনো হাদিসে আসে নাই। আপনি যেটা বলবেন সেটা করতে হবে, এটা হলো কথা। স্বামী স্ত্রীকে সেটা নির্ধারণ করে দিবে, স্ত্রী সেটা মেনে চলবে, এটা শরীয়তের বিধান। স্ত্রী ঘরের মধ্যে সব কথাতেই স্বামীর সাথে তর্ক জুড়ে দিবে না। স্ত্রী যে শরীয়র বিধি না হলে তাকে সেটা মেনে চলতে হয়। যেই ঘরে স্ত্রীরা বেশি কারবারি হয়, বাড়াবাড়ি করে, সেই ঘর কখনো শান্তির হয় না, এবং সেই ঘর কখনো সঠিক সুন্দর থাকে না, এবং একসময় সেখানে সেখানে সমস্যা ঢুকেই যায়। স্ত্রী বেশি পণ্ডিত হলেও, স্বামী কম জানলেও স্বামীর কথা শুনতে হবে, যদি শরিয়া বিরোধী না হয়। দেখবেন স্ত্রী সব কথা একেবারে এটা দলিল কি খুঁজতে থাকবে না। আপনি বলবেন যে দলিল নেই, তবে আমার কথা এটা। কারণ হচ্ছে আপনি বলবেন যে যেহেতু স্বামীকে দায়িত্ব দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষদেরকে নারীদের উপরে
ক্ষমতাসীন করা হয়েছে, দায়িত্বশীল দেওয়া হয়েছে, দায়িত্বশীল করা হয়েছে, দায়িত্বশীল আচরণ করেছে আপনার স্বামী যে 3 দিনের বেশি থাকবে না, আমার একাকিত্বে কষ্ট হয়, অথবা আমার পরিবারের কষ্ট হবে, অথবা আমার সম্পদের ক্ষতি হবে, অথবা তুমি থাকলে আমি একাকিত্ব ফিল করি, আপনার স্বামীর কথা ঠিক আছে, আপনাকে চলে আসতে হবে 3 দিনের মধ্যে। এটা হচ্ছে এটার বিধান।